স্বাগত সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলে। তো তোমাদের দেখো, আমরা এই যে রাসায়নিক গণনা চ্যাপ্টারটা যে অঙ্কগুলো আছে, আজকে সেই অঙ্কগুলো আমরা প্র্যাকটিস করব। 10টি অঙ্ক আছে। তো তার মধ্যে আমরা যে ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা করব। এবং তোমাদের যে সামনেই যে সামেটিভ আছে, সেকেন্ড সামেটিভ, তো আশা করছি সেখান থেকে তোমরা অঙ্কগুলো পারবে। আর শুধু কনসেপ্টগুলো বুঝে নাও, তাহলেই দেখবে অঙ্কগুলো পারবে। তো তোমাদের ভৌত বিজ্ঞানে এই রাসায়নিক গণনা নিয়ে অনেক চিন্তার বিষয়, মানে চিন্তা হয় তোমাদের। তো আশা করছি অনেকটাই চিন্তামুক্ত হবে। তোমরা মন দিয়ে ভিডিওটা দেখো এবং আমার সাথে সাথে খাতা পেন নিয়ে অঙ্কগুলো করবে। তাহলে কি হবে, তোমাদের প্র্যাকটিস হবে আর মনে থাকবে অনেক। ঠিক আছে? তো চলো রাসায়নিক গণনা আমরা এই যে টপিকটা, আমরা প্রথম অঙ্কটায় যাই। দেখো, প্রথম অঙ্কটা দেওয়া আছে কি? প্রথম অঙ্কটা দেওয়া আছে যে 21 গ্রাম লোহিতপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে কি পরিমাণ হাইড্রোজেন উৎপন্ন হবে, তাই না? প্রথম অঙ্কটা দেওয়া আছে কি পরিমাণ হাইড্রোজেন উৎপন্ন হবে, তার এইচটিপিতে তার আয়তন কত হবে। তাহলে এখানে প্রথমত আমরা প্রথম যে অঙ্কে কাজ কি? প্রথম কাজ হচ্ছে সমতা বিধান দিয়ে রাসায়নিক সমীকরণটা বা বিক্রিয়াটা লিখতে হবে তোমাকে। তাহলে এফির ওপর দিয়ে কী চালনা করছে? তাহলে এফির ওপর দিয়ে মানে H2 চালনা করছে, এই জন্য আয়রনের ওপর দিয়ে কি স্টিম চালনা করছে। তো চালনা করার পর কী পাচ্ছি আমরা? পাচ্ছি Fe2O3 প্লাস হাইড্রোজেন। তাহলে এটাকে সমতা বিধান করতে হবে। তাই সমতা বিধানের ক্ষেত্রে প্রথম ধাতুগুলো আগে করতে হবে। 3 খাওয়াই, তাহলে এদিকেও 3 খাওয়াই। না, এটা তো ভুল হলো সমীকরণটা। তো এখানে সমীকরণটা ভুল হয়েছে, এটা Fe2O3 হবে না। তো সাধারণত এটা হবে কি Fe3O4, এটা হবে। দেখো, আমরা যদি 3 খাওয়াই, তাহলে এখানে দেখো লোহার যে কি আছে 3টে আছে, এখানেও 3টে আছে। অক্সিজেন দেখো 4টে হয়ে গেছে, এখানে তাহলে 4 খাওয়াই। দেখো অক্সিজেন 4টে হয়েছে, কিন্তু হাইড্রোজেন দেখো 4 গুণে 8টা। তাহলে এখানে তাহলে কি বসাতে হবে? কি এখানেও 4 বসাতে হবে। হলো? তাহলে এই যে সমীকরণটা আমরা তৈরি করলাম, এটা দিয়ে এবার অঙ্ক হবে। সরি। তো এই যে দেখো, আমরা যে রাসায়নিক গণনার অঙ্ক করছি, প্রথমত কি করতে হবে তোমাকে? সমীকরণটা লিখতে হবে। কীভাবে সমীকরণটা লিখতে হয় সেটা লিখতে হবে। তাহলে এখানে দেখো লোহা এফি, যদি আমরা বলি যে 3টে আছে এফি, তারপর আছে লোহা, তাহলে লোহার হচ্ছে কত? 56 আছে, 168 গ্রাম। তাহলে এই সমীকরণে লোহা আছে কত? 168 গ্রাম। আর দেখো এর সাথে সাথে তো হাইড্রোজেন কত আছে? দেখো হাইড্রোজেন আছে 4টে, আর এই যে 2টো করে, তাহলে মোট কত হচ্ছে? 8 গ্রাম। ঠিক আছে? তাহলে 168 গ্রামে হাইড্রোজেন কত লাগছে? 8 গ্রাম। তাহলে ওই নিয়মে করতে হবে। তাহলে 168 গ্রাম লোহাতে হাইড্রোজেন লাগছে, হাইড্রোজেন লাগে 8 গ্রাম। তাহলে 1 গ্রামে কত? ঐকিক নিয়ম করতে হবে। 1 গ্রামে কত হবে? 8 বাই, নিচে চলে যাবে। আর 21 গ্রামে কত? তাহলে এটা কি হবে? 8 বাই 1, 6, 8 গুণ 21। দেখো এটার সাথে এটা কেটে যে কী হবে? 1 গ্রাম উত্তর হয়ে যাচ্ছে। তাহলে 1 গ্রাম উত্তর হচ্ছে, তাই না? তাহলে এই যে অঙ্কটা হলো, তাহলে হাইড্রোজেন কত উৎপন্ন হবে? 1 গ্রাম উৎপন্ন হবে। তাহলে সাধারণত আমরা যদি বলি যে প্রথম অঙ্কটা করার জন্য কি করতে হয়েছে, এর পরও আরেকটা বিষয় এখানে আছে। তাহলে আমি এটা আগে বলে নিই।
যদি অঙ্ক দেয়, প্রথমত আমাকে অঙ্কটা ভালো করে পড়তে হবে, তারপর এই যে সমতা বিধানযুক্ত রাসায়নিক সমীকরণটা লিখতে হবে, ঠিক আছে। তারপর আমাদের যে পারমাণবিক ভর দিয়ে মানে এর যে এটা বার করতে হবে, তোমাদের আণবিক ভরটা বার করতে হবে। তো এই যে পারমাণবিক ভর দিয়ে আণবিক ভরটা বার করতে হবে, করার পর তোমার যে দেখো এই আণবিক ভর দিয়ে এতে কত লেগেছে, তাহলে এই এতয়ে কত লাগবে, সিম্পল ঐকিক নিয়ম। দেখো এখানটা ঐকিক নিয়ম করে দিয়েছি, তাই না? তাহলে এই যে ঐকিক নিয়ম করেছি, তো নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরপর আমরা সেকেন্ড পার্টটা বুঝে নিই, তোমরা কিন্তু খাতায় করে নেবে। হ্যাঁ, এইটা আমি মুছে দিই, সেকেন্ড পার্টটা করব, মুছে দিই একটুখানি। দাঁড়াও একটু মুছে দিই। তো এরপর দেখো আমরা যদি বলি যে দেখো এসটিপিতে কী লাগছে, এসটিপিতে কত আয়তন উৎপন্ন হবে, তাহলে আবার সমীকরণটা আমি লিখে নিই, আরেকবার সমীকরণটা লিখে নিই যে 3Fe প্লাস 4H2O এখান থেকে তৈরি হচ্ছিল কি, এখান থেকে তৈরি হচ্ছিল Fe3O4 প্লাস হাইড্রোজেন 4টে, তাই না? তাহলে এখানে এসটিপিতে আয়তন কত হবে সেটা জানতে চাইছে। তাহলে আমাদের দেখো আগে যে বললাম যে এই যে দেখো 2 গ্রাম হাইড্রোজেন অণু, মানে এটা হচ্ছে অণু হাইড্রোজেন, 2 গ্রামে কত লাগে, 22.4 লিটার কি থাকে, আয়তন থাকে। তাহলে 1 গ্রাম উত্তর তো বেরিয়েছিল, 1 গ্রাম হাইড্রোজেন কত উত্তর বেরোবে, তাহলে 22.4/2 সমান হচ্ছে কত, 11.2 লিটার। তাহলে এইখানে দেখো এই যে সমীকরণটা লেখার পর আমাদের কি হয়েছিল, উত্তরটা আগের উত্তর কি বেরিয়েছিল, এটার উত্তর হাইড্রোজেন কত লাগছিল 1 গ্রাম, তাহলে 2 গ্রামে 22.4 লিটার, 1 গ্রামে কত, এই যে 11.2 লিটার। এটা হচ্ছে অঙ্ক, বোঝা গেছে? চলো এই অঙ্কটা নিশ্চয়ই বুঝেছো। এরপর দেখো 2 নম্বর অঙ্ক তোমাদের করতে হবে। আচ্ছা 2 নম্বর অঙ্ক দেখো, 2 নম্বর অঙ্ক বলেছে কি যে 6.4 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম KClO3কে উত্তপ্ত করতে হবে, তো বিক্রিয়াতে উৎপন্ন KCl এর পরিমাণ কত। তাহলে এখানে দেখো প্রথমে সমীকরণটা লিখবো আমরা, কী দিয়েছে, KClO3 এখান থেকে কি করেছে, উত্তপ্ত করেছে, উত্তপ্ত করে KCl যোগ O2, তাহলে কি এই যে KClO3কে উত্তপ্ত করছে 2 KCl আর 3 অক্সিজেন, এটা হচ্ছে কি সমতা বিধানযুক্ত রাসায়নিক বিক্রিয়া। তাহলে আমাদের কি বার করতে হবে, এর যে আণবিক ভর বার করতে হবে। দেখো 2 ইন্টু, আমি একটু ধরে ধরেই করছি কারণ সবাই খাতায় লিখে লিখে করবে। দেখো কে এর এখানে বলে দিয়েছে 39, আর সিএল এ দেখো 35.5, আর অক্সিজেন দেখো 3টে আছে তো 16, এটা তাহলে কত বেরোচ্ছে, এটা বেরোচ্ছে হচ্ছে 105.5, এটা বেরোচ্ছে, তাই না? আচ্ছা বেশ, তাহলে এখানে বার করতে বলেছে এতকে উত্তপ্ত করলে অক্সিজেন কত, হ্যাঁ অক্সিজেনটা বার করতে হবে, তাহলে অক্সিজেন কত উৎপন্ন হবে। তাহলে দেখো 22.5-এ কত অক্সিজেন উৎপন্ন হবে, তাহলে 3 গুণ অক্সিজেন দেখো 32, এই যে দুটো আছে 16 দুগুণে 32, তাহলে 96 গ্রাম বেরোচ্ছে।
তাহলে দেখো 96 ঐকিক নিয়ম, সিম্পল ঐকিক নিয়ম। দেখো 96 গ্রাম অক্সিজেনে 22.5 গ্রাম KClO3 লাগে। তাহলে 1 গ্রামে কত? 96। আর তোমার ওই 6.4 গ্রামে কত? এখানটা করি, 6.4 গ্রামে কত? তাহলে এটা কাটাকুটি করলে তোমরা একটু করে নেবে। হ্যাঁ, করে নেওয়ার পর যে উত্তরটা বেরোবে, কাটাকুটি করলে বেরোবে 16.33 গ্রাম, এটা বেরোবে আই থিঙ্ক। তো এই যে দেখো, এই যে উত্তরটা বেরোলো, এটা হচ্ছে KCl কত উৎপন্ন হবে? আমাদের KCl উৎপন্ন হবে, এখানে বলেছে না, এই কি অক্সিজেন কত প্রস্তুত করতে কত গ্রাম KClO3 লাগবে? তাহলে 16.33 গ্রাম লাগবে। তাহলে পরের অঙ্কটা কি বলেছে? বিক্রিয়াতে উৎপন্ন KCl এর পরিমাণ কত? তাহলে KClটাও বার করতে হবে এখানে। দেখো তাহলে 2 ইন্টু কে এর মান হচ্ছে 39 যোগ 35.5, তাই না? তাহলে এইগুলো, তাহলে কে বেরোবে কত? কে বেরোবে, দেখো এটা বেরোচ্ছে 149 গ্রাম। তাহলে 149 গ্রাম, তাহলে 149 গ্রাম বলেছে। তাহলে অক্সিজেন, দেখো 96 গ্রাম অক্সিজেন তৈরি হয় তোমার ওই যে 149। তাহলে এখানটা একটু মুছে নিয়ে এখানটা করবো আবার। দেখো এখানে বলেছে কি, তাহলে 96 গ্রাম অক্সিজেন তৈরি হচ্ছে 149 গ্রামে। এটা কি হলো? গ্রামে। তাহলে এখানে 1 গ্রামে কত? 1 4 9 9 6, আর 64 না 6.4 গ্রামে কত আর কি? এটা কি এখানে করি 1 4 9 ইন্টু 6.4 বাই, তাহলে এটা কাটাকুটি করলে, সব কাটাকুটি করে কত বেরোবে? হ্যাঁ, তোমরা করে নেবে। এর উত্তর বেরোবে, এখানটা লিখছি যে 9.93 এত কি এত গ্রাম। ওকে, বোঝা গেছে? তো এই যে ভৌত বিজ্ঞানের দুটো অঙ্ক করালাম, কারো যদি অসুবিধা হয় অবশ্যই তুমি কমেন্ট বক্সে লিখবে। তো চলো তারপরে 3 নম্বর যে অঙ্কটা আছে সেটা আমরা করি। দেখো এখানে দেওয়া আছে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে অতিরিক্ত লঘু কি হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করলে 66 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে। তাহলে এখানে দেখো প্রথমে তোমাকে কি করতে হবে? সবার প্রথমে কি করতে হবে? সমীকরণটা লিখে নিতে হবে। তাহলে দেখা যাক সমীকরণটা কি। সমতা বিধানযুক্ত সমীকরণ CaCO3 যোগ কি দিয়েছে? অতিরিক্ত লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl দেওয়ার পর কি তৈরি হয়েছে? তৈরি হবে Cl2 CO3, এই না কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। এটা দাঁড়াও, কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে আর তৈরি হবে জল। দেখো এটা কি সমতা বিধান হয়েছে? হয়নি, এখানটা শুধু 2 দিলেই হয়ে যাবে। তাহলে এই যে সমীকরণটা, প্রথমত আমাদের কি বার করতে হবে? এরপর কি বার করতে হবে আমাদের?
এরপর আণবিক যে ভর সেইটা বার করতে হয়। তা ক্যালসিয়াম এখানে বলে দিয়েছে, দেখো এই যে ক্যালসিয়াম বলে দিয়েছে 40, যোগ কার্বনে কত 12, অক্সিজেনের দেখো 3 গুণ কত 16, তা টোটাল কত বেরোবে, টোটাল বেরোবে 100 গুণ। তাহলে এর সঙ্গে কি করছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। তা কার্বন ডাইঅক্সাইডটা যেগুলো দেওয়া থাকবে সেগুলি বার করবে। তা কার্বনে কত 12, অক্সিজেন দেখো, অক্সিজেনের 16, দুটো আছে 16, তাহলে অক্সিজেন দেখো 44 গ্রাম, এটা বলছি। তাহলে এবার সিম্পল এই এটা আমাদের কার্বন ডাইঅক্সাইড বেরোলো 44 গ্রাম। সিম্পল এবার কি ঐকিক নিয়ম, তো 44 গ্রামে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনের খরচ হচ্ছে, 1 গ্রামে কত এত, আর 66 গ্রামে কত, তাহলে 100 গুণ 66/44, তাহলে এটা কাটাকাটি করবে, তো 6 25, তাহলে কত হবে 100 কত 50। তাহলে এই যে উত্তরটা বেরোলো দেখো 150 গ্রাম। আশা করছি এটা বুঝতে পেরেছো তোমরা, কারণ যদি না বুঝতে পারো ওই যে কমেন্ট বক্সে তোমরা উত্তর বলবে যে সমস্যা হচ্ছে না হচ্ছে, এগুলো জানাবে। সিম্পল এই যে ভৌত বিজ্ঞানের অঙ্ক না, এগুলো খুব একটা শক্ত নয়, তোমাদের এই যে আণবিক ভরটা সেটা বার করতে পারলেই অঙ্ক কমপ্লিট, কারণ এইগুলো এই যে পারমাণবিক যে ভর এগুলো দেওয়াই থাকবে, বেশিরভাগই দেওয়া থাকবে। তো পরে অঙ্কটা যাই, দেখো অ্যামোনিয়াম সালফেটকে কস্টিক সোডা দ্রবণ সহ উত্তপ্ত করলে 6.8 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন। তো সাধারণত এটা দেখতে হবে আমাদের কি, প্রথমেই বলবো কি আমাদের বিক্রিয়াটা তোমাকে লিখতে হবে, তাই না। তো বিক্রিয়াটা কি হবে, অ্যামোনিয়াম সালফেটের বিক্রিয়াটা আমরা লিখে নিই, NH4 হোল টু SO4, এর সাথে কি বিক্রিয়া করবে NaOH বলেছে ওখানে, তাহলে কি পাবো Na2SO4, আর পাবো NH3, আর পাবো জল। দেখো আমরা যদি বলি যে এটাকে সমতা বিধান করলে প্রথমে ধাতু বসাই সোডিয়ামের দিকে, তাহলে দুটো আছে, তাহলে অ্যামোনিয়া দুটো করে দিই, দেখো সমতা বিধান নিশ্চয়ই হয়ে গেছে। হয়েছে সমতা বিধান, ঠিক আছে। সমতা বিধান হয়েছে। ঠিক আছে, এরপর কি বার করতে হবে আমাদের, এরপর বার করতে হবে যে তোমার নিচে যে আণবিক যে ভরগুলো আছে সেগুলো বার করতে হবে। তো বার করি চলো, তোমরা আমার সাথে সাথে করবে। হ্যাঁ দেখো এখানে যদি আমরা বলি যে অ্যামোনিয়াম সালফেট, হ্যাঁ অ্যামোনিয়াম সালফেটে আমরা যদি বার করি তো কি বার করব, দেখো নাইট্রোজেনের বার করতে হবে 14 প্লাস হাইড্রোজেনের কত 4টে আছে, 4 গুণ 1, হ্যাঁ এটা হচ্ছে টোটাল 2টো আছে, যোগ সালফারের কত 32, যোগ 4 গুণ অক্সিজেনের কত আছে 16টা। তো তোমরা যদি দেখো এই যে 2, এটা কত হচ্ছে 18, না একবারে লিখে দিই আমি, তো 18 গুণে 36 যোগ
32, 64, তাহলে কী পাবো? 2, হ্যাঁ 12 2, এত হলো 1, 13, এত গ্রাম, এটা বেরোলে এত গ্রাম। আর অ্যামোনিয়া তাহলে কি বেরোবে? অ্যামোনিয়া বেরোবে, দেখো নাইট্রোজেনের কত 14, দেখো 2 আছে আগে, যোগ হাইড্রোজেন আছে 3টে, তাহলে কী বেরোবে? 17, 34 গ্রাম। সাধারণত এটা দেওয়া আছে। তাহলে এখানে দেখো এই যে 132 গ্রাম অ্যামোনিয়াম সালফেটে খরচ হচ্ছে কত খরচ হচ্ছে? 34 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে। তাহলে একে কত? 32 গুণ 34, এই গুণ কেন হবে? ভাগ হবে, আর তোমার কত 6.8 গ্রামে কত? এখানটা করি, 32 গুণ 6.8 বাই 34, তাহলে এগুলো সব কাটাকুটি করলে বেরোবে যে 26.8 গ্রাম, না 26.4 গ্রাম বেরোতে পারে, 26.4। ঠিক আছে, দেখো ক্যালকুলেশন হচ্ছে নিজের কাছে তুমি করবে। তো এই যে অঙ্কটা তোমরা কি বুঝতে পেরেছো? এই অঙ্কটা হচ্ছে কি, প্রথমে আবার বলে দিই আমি, প্রথমত অঙ্কটা ভালো করে করবে, কি চাইছে কি দেওয়া আছে সেগুলো করবে, তারপর হচ্ছে সমতা বিধানযুক্ত সমীকরণটা লিখতে হবে, তারপর হচ্ছে আণবিক যে ভর সেটা বার করতে হবে, এরপর কি চাইছে না চাইছে সেটা দেখার পর ঐকিক নিয়ম করে দেবে, তাহলে আমাদের সাধারণত কি হবে, অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, তো এই যে 5খানা আমরা অঙ্ক সাধারণত করব, আর 5খানা আমি তোমাদের করতে দেবো। ঠিক আছে, তো দেখো সাধারণ তাপমাত্রায় 23 গ্রাম সোডিয়াম জলের সঙ্গে বিক্রিয়া করে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে। ঠিক আছে, এটাকে দিয়েছে, এটা বলে দিয়েছে, তাহলে কি হবে? সোডিয়াম, হ্যাঁ এটা এর সাথে কি জলের সাথে বিক্রিয়া করবে, তো করার পর কী হবে? সোডিয়াম হাইড্রোক্সাইড, আর কি হবে? H2 উৎপন্ন। তাহলে এটা যদি সমতা বিধান করি, হ্যাঁ 2, দেখো হয়ে গেছে নিশ্চয়ই। দেখো সোডিয়ামে কি, দেখো 2টো আছে আর এখানে 23, তাহলে কত বেরোবে? 46 গ্রাম, তাই না? এই যে 23 দেওয়া ছিল, আর কত গ্রাম হাইড্রোক্সাইড, তাহলে 2 গুণ সোডিয়ামে কত 23 যোগ অক্সিজেনে কত 16 যোগ হাইড্রোজেনে 1, তাহলে এটা বেরোবে কত? বেরোবে মোটামুটি 80 গ্রাম বেরোলো। তো সাধারণত দেখো 46 গ্রামে 80 গ্রাম বেরোচ্ছে, তাই না? তাহলে 23 গ্রামে কত? এবার বার করতে হবে, একে কত 80/46, তাহলে 23-এ কত? তাহলে কী হবে? এখানটা করি, 80/46 গুণ 23, তাহলে কাটাকুটি করবে 2, 4, তাহলে এর উত্তর বেরোবে তো 40 গ্রাম। ঠিক আছে, তাহলে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে? 40 গ্রাম। দেখো এই যে তোমাদের আমি 5খানা অঙ্ক করালাম, তো সাধারণত এই যে অঙ্কগুলো খুব একটা জটিল না, তোমরা একটু প্র্যাকটিস করবে, আর বাদ বাকি 5টা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, তো সেই গ্রুপ থেকেই অঙ্কগুলো করে নেবে। সাধারণত তোমরা যে বিষয়গুলো আমরা দেখব, যে প্রথমত আমরা অঙ্কটা ভালো করে পড়ব, তারপর রাসায়নিক যে সমীকরণ সেটা আমরা লিখব কি সমতা বিধান যুক্ত করে, তো তারপর আমরা আণবিক ভর বার করব, এরপর কি চাইছে না চাইছে সেটা দেখে ঐকিক নিয়ম করে দেবো, এর বাইরে অঙ্কটা আর কিছু নেই। ঠিক আছে, তো চলো তোমরা যদি এই চ্যানেলটা নতুন আসো তো একটা লাইক করে দেবে ভিডিওটা, আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। তো চলো
তো এখানেই আমি ভিডিওটা শেষ করি।